দিকে ধাবিত হবে। তাহলে আপনার সন্তান আমার সন্তান কোন দিকে যাবে সেটা কিন্তু নির্ধারণ করবো আমরাই। তাহলে আমরা সবসময় এই খারাপ মানুষদের বিপক্ষে থাকবো, অত্যাচারের বিপক্ষে থাকবো। আমি বলতে চাই, মাদক হচ্ছে সকল অপরাধের একটা উৎসস্থল, একটা ফ্যাক্টরি বলা যায়। এটা মাদক সে সমাজের প্রতিটা ক্ষেত্রেই বিড়ম্বনা তৈরি করে, অপরাধের তৈরি করে। ধরেন একটা ছেলে মাদকাসক্ত হলে সে তার পয়সার প্রয়োজন হয়, পয়সার প্রয়োজন হলে সে প্রথমে তার ফ্যামিলিতে অত্যাচার করে, তার জন্মদাতা বাবা মার প্রতি সে অত্যাচার করে, ঘরে ভাঙচুর করে, অত্যাচারে অতিষ্ঠ করে ফেলে। যে মার বুকের দুধ খেয়ে সে বড় হয়েছে, সে মাকে যে হত্যা করতে দ্বিধাবোধ করে না, সে বাবাকে সে হত্যা করতে দ্বিধাবোধ করে না। তাহলে মাদকাসক্ত একটা ব্যক্তি একটা পরিবারকে ধ্বংস করে দেয়। তারপর সে পরিবার যখন না পায় তখন সে বেরিয়ে আসে, বেরিয়ে এসে সে বিভিন্ন ধরনের চুরি চুরি করে, বিভিন্ন জায়গায় এই চুরিতে লিপ্ত হয়, দোকান ঘর চুরি করে, মানুষকে ছিনতাই করে, ডাকাতি করে। তাহলে মাদকের ফলে আমাদের বিভিন্ন অপরাধী তৈরি হয়। অতএব যে কোনো মূল্যে আমাদেরকে মাদক বন্ধ করতেই হবে, এছাড়া আমাদের কোনো উপায় নেই। তবে দুঃখের বিষয় হলো সত্য, এই মাদক নির্মূল করতে গিয়ে অনেক বিরূপ অভিজ্ঞতারও আমরা শিকার হয়েছি। কারণ মাদক ব্যবসায়ীদের সাথে অনেকের একটা আন্ডারগ্রাউন্ড একটা যোগাযোগ থাকে। কারণ মাদক ব্যবসায়ীদের কাছে কাঁচা পয়সা থাকে, তারা অনেকে বায়াস করার চেষ্টা করে, তারা আইন শৃঙ্খলা বাহিনীকে বায়াস করার চেষ্টা করে, তারা সমাজের নেতৃত্বদারী ব্যক্তিদেরকে বায়াস করার চেষ্টা করে, তারা একটা লুটেরা বাহিনী তৈরি করে, তারা একটা হিংস্র বাহিনী তৈরি করার চেষ্টা করে। তাদের আবরণের ছত্রছায়া থেকে তারা এই কাজটা চালিয়ে যেতে চেষ্টা করে। আমি সন্দীপ থানার অফিসার ইনচার্জ হিসেবে আমি একদম ওপেন ভাবে বলে দিচ্ছি, আমাদের এই পুলিশের কেউ, আমাদের সন্দীপ থানার কেউ কখনোই মাদক ব্যবসায়ীর সাথে কোনো ধরনের সম্পর্ক রাখবে না। তাদের সাথে আমাদের সম্পর্কটা হবে শত্রুর সম্পর্ক। একটা শত্রুর সাথে যে সম্পর্ক থাকে সেই সম্পর্ক তাদের সাথে আমাদের। আমি সেই সাথে আহ্বান জানাই, আপনারা যারা সমাজকে নিয়ন্ত্রণ করেন তারাও মাদক ব্যবসায়ীদের কোনোভাবেই প্রশ্রয় দিবেন না। আপনাদের প্রশ্রয় যদি তারা পায়, আমরা তাদেরকে দমন করতে পারবো না। কারণ মাদক ব্যবসায়ী বিভিন্ন উচিলা ধরে, তাকে যখন আমরা ধরতে যাব সে আইনের বিভিন্ন ফাঁক ফোকর খুঁজবে, বিভিন্নভাবে পুলিশকে বিরোধগ্রস্ত করার চেষ্টা করবে। মাদক ব্যবসায়ীরা একসময় দেখা যায় যে বিভিন্নভাবে তাদের মহিলাদেরকে লেলিয়ে দেয়, বিভিন্নভাবে পুলিশের বিরুদ্ধে বিভিন্ন অপবাদ দিয়ে পুলিশকে দুর্বল করে দেওয়ার চেষ্টা করে। আর যখনই পুলিশ দুর্বল হওয়ার চেষ্টা করে তখন এক শ্রেণীর ক্ষমতাসীন লোকজনও তাদেরকে সমর্থন করে পুলিশকে বা আইনশৃঙ্খলা বাহিনীকে একটা অস্থিতিশীল পরিস্থিতি ফেলে দেয়। ফলে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করতে যেয়ে অনেকটা মানে কি কর্তব্য বিমূঢ় হয়ে যায়, কি করবে সেটা খুঁজে পায় না। তো আমি এই মাদক নির্মূলে শুধু মুখে নয়, কাজে বিশ্বাসী। আমি চাই আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করুন। আমরা যদি মাদক নির্মূল করতে পারি, সমাজের আমার মনে হয়েছে 70% অপরাধ আমরা দমন করতে পারবো ইনশাল্লাহ। হ্যাঁ, অবশ্যই আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স। আর একটা বিষয় হচ্ছে যে আমাদের এই সামনে শীত আসতেছে, শীতকালে বিভিন্ন ধরনের মানুষ ঘুমিয়ে যায়, বিভিন্ন ধরনের অপকর্ম বৃদ্ধি পায়। আমরা সমাজকে তো একেবারে অপরাধ নির্মূল করে ফেলতে পারবো না, হয়তো নিয়ন্ত্রণ করতে পারবো। তো নিয়ন্ত্রণ করতে হলে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। আমাদের নিজের সম্পদ নিজেই আমাদের এই বিষয়ে সতর্ক থাকতে হবে। আমার নিজের সম্পদ রক্ষার বিষয়ে আমার নিজেই সতর্ক থাকতে হবে। আমাদের পুলিশ, আমরা তো সর্বসংখ্যক পুলিশ দিয়ে আমরা এই বিশাল সন্দীপকে আমরা করি, পাহারা দিই, আইন শৃঙ্খলা রক্ষা করার চেষ্টা করি। সেই সাথে আমাদের বাজারে যে নাইট গার্ড আছে, পর্যাপ্ত নাইট গার্ডের আমাদের ব্যবস্থা করতে হবে, অন্তত এই শীতের সময়টার জন্য। আমি ব্যবসায়ীদেরকে অনুরোধ করব, যদি আপনাদের কিছু খরচও হয়, আপনারা এই বিষয়গুলো কার্পণ্য করবেন না। সিসি ক্যামেরা ব্যবস্থা করবেন, পর্যাপ্ত নাইট গার্ডের ব্যবস্থা করবেন, আর নিজেরাও মাঝে মধ্যে একটু আপনাদের বাজার দোকানপাটে দিয়ে একটু খেয়াল রাখবেন, নিজেদের সম্পদের দিকে নিজেরাও কি করবেন। আর যে কোনো ঘটনা ঘটবে সাথে সাথে আমাদেরকে জানাবেন। আমাদের মোবাইল টিম তাৎক্ষণিকভাবে আপনাদের সহযোগিতার জন্য প্রস্তুত থাকবে, চলে আসবে ইনশাল্লাহ। আর ইদানিং আমাদের আরেকটা বিষয়ে কথা বলতে মানে বাধ্য হচ্ছি আমি।
অটোরিকশা একটা বিষয়। এই দিনের বেলায় যখন আপনাদের এই বাজার হয়, অটোরিকশা ছাড়া তো আবার যানবাহন ছাড়া তো আবার কাস্টমার আসতে পারবে না। কোনো কিছু অতিরিক্ত হইলে সেটা আবার সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। প্রয়োজন হচ্ছে অতিরিক্ত কোনো কিছু নিলে সেটাই সমস্যার কারণ হয়। আপনি ওষুধ যদি প্রয়োজন হচ্ছে অতিরিক্ত খান, সেটা আপনার আরেকটা অসুখের কারণ হয়ে দাঁড়াবে। অটোরিকশা দেখা যায় যে প্রত্যেকটা বাজারে একটা যানজটের একটা চরম কারণ হয়ে দাঁড়ায়। অটোরিকশা নিয়ন্ত্রণে আমাদের বিভিন্ন আইন শৃঙ্খলা মিটিংয়ে কথা হয়েছে, আমরা আস্তে আস্তে অটোরিকশা নিয়ন্ত্রণ করব। তো এই নাজিরহাট কেন্দ্রিক অনেক ব্যবসায়ী আছেন যারা অটোরিকশায় আপনারা ইয়ে করেন, চার্জ দেন। আমরা হয়তো ওভারনাইট এটা বন্ধ করে দিতে পারবো না, তবে তাদেরকে আমি আহ্বান জানাবো, আপনারা ভিন্ন পেশার দিকে আস্তে আস্তে ধাবিত হন, কারণ সামনে আমরা অটোরিকশা আমরা সীমিতকরণ নিয়ে আসবো। আমরা ব্যবহারে অটোরিকশা আমার বর্তমান সময়ে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করছে, তাই আমরা অটোরিকশা নিয়ন্ত্রণের দিকে চিন্তা ভাবনা করছি। ইউনো মহোদয়ের সাথে আমাদের কথা হয়েছে, বিভিন্ন আইন শৃঙ্খলা বিভাগের কথা হয়েছে। আমরা অটোরিকশা যেহেতু নিয়ে আসবো, অটোরিকশা চার্জে যে যারা আছেন তারা আপনার এই বিষয়টা আপনারা অন্য পেশার দিকে নিয়ে ধাবিত হন। অটোরিকশার যে চার্জের যে দোকানগুলো আছে এগুলো আস্তে আস্তে আপনারা বন্ধ করে দিতে হবে। তো আমি আর আমার কথা বাড়াতে চাই না, আমার কথা একটাই, আমরা হচ্ছে কোনো ক্রাইসিস মুভমেন্টের সুযোগ নিয়ে কোনো অপরাধী পার পেয়ে যাবে সেই সুযোগ নেই। অপরাধীদেরকে আমরা মেসেজ দিতে চাই, আমরা সবাই পুলিশ, ব্যবসায়ী, জনতা আমরা ঐক্যবদ্ধ। আমরা দেশকে যে কারণে আমাদের ছাত্র জনতা এই একটা পরিবর্তন এনেছে, তাদের আত্মত্যাগ যাতে বিফলে না যায়, আমরা সেই দিকে আমরা প্রচেষ্টা করব। আমরা একটা শান্তির বাংলাদেশ চাই, আমরা একটা শান্তিপূর্ণ সন্দ্বীপ চাই। বাংলাদেশের কোথায় কি ঘটলো সেগুলো আমার দেখার বিষয় না, আমার সন্দ্বীপ শান্তিতে আছে কিনা সেটা আমার দেখার বিষয়। আমি চাই আমার সন্দ্বীপ শান্তিতে থাকবে। ছোট্টতম কোনো ঘটনা ঘটার সাথে সাথেই আপনারা পুলিশের সহায়তা নেবেন। আপনাদের পুলিশ আমাদের জনগণের বন্ধু হয়ে থাকতে চাই। যে ধরনের পুলিশ আপনারা চান, আমরা সেই প্রত্যাশিত পুলিশ হতে চাই। আপনারা আপনাদের ব্যবসায়িক জীবন আরো সফল এবং নিরাপদ হোক, সেই কামনা করে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। মাদক ব্যবসায়ীরা শেল্টার ছাড়া কিন্তু মাদক ব্যবসা করতে চায় না। হয় আইন শৃঙ্খলা বাহিনীর শেল্টার, নাহলে রাজনৈতিক ব্যক্তিত্বের শেল্টার, নাহলে এলাকার যে সন্ত্রাস আছে তার শেল্টার করতে চায়। তো মাদক ব্যবসায়ীরা কিন্তু পরিবর্তন হয় না, শেল্টার দাতারা পরিবর্তন হয়েছে। অনেক শেল্টার দাতা হয়তো এখন বর্তমানে এলাকায় নেই, কিন্তু নতুন যারা আপনারা বিভিন্ন দলীয় পদে আছেন, অথবা ক্ষমতাসীন দল থাকবেন, অথবা একটা সামাজিক প্রভাবে থাকবেন, তাদের শেল্টারে যাওয়ার চেষ্টা করবেন। আমি অনুরোধ করব, আপনাদের সেই সব শেল্টার আপনারা তাদেরকে দেবেন না। আর এখন যতই বলেন, আমাদের বাংলাদেশ অনেক সজাগ, আমাদের গোয়েন্দা তৎপরতা অনেক বেশি। আপনি দলীয় কোনো পদ পদবি দিয়ে, সামাজিক কোনো পদ পদবি দিয়ে, আইন শৃঙ্খলা বাহিনীর কোনো পদ পদবি দিয়ে আপনি কোনো মাদক ব্যবসায়ীর শেল্টার দিবেন, কোনো অপরাধীর শেল্টার দিবেন, আপনি কিন্তু ওয়াচের বাইরে না, আপনাকে কিন্তু পর্যবেক্ষণ করা হচ্ছে। অতএব আমি দৃঢ়ভাবে বলতে চাই, এই বিষয়ে আমরা সতর্ক আছি। আর মাদক ব্যবসায়ীদের যারা শেল্টার দিচ্ছে, ইতিমধ্যে আমাদের কাছে তালিকা চাওয়া হয়েছে, আমরা গোয়েন্দা প্রতিবেদন দিচ্ছি তাদের বিরুদ্ধে। ভয়ের কিছু নেই, এদের কিন্তু আমরা দমন করবোই ইনশাল্লাহ। তাদের অভিযোগ যদি মিথ্যা হয়, তাদের বিষয়টা যাতে আপনার দৃশ্যমান হয়, এমন কিন্তু তার বেলা এমন কিন্তু তার বেলা দিয়ে আপনি হচ্ছে সে দৃশ্যমান করবেন, কিন্তু দৃশ্যমানের বিষয়টা হচ্ছে একেবারে কম।
আমার হ্যাঁ, ধন্যবাদ। আসলে পুলিশি কার্যক্রম করতে গিয়ে বিভিন্ন সময় বিভিন্নভাবে দেখেছি যে আসলে মাদক দিয়ে অস্ত্র দিয়ে অনেকে ফাঁসানোর ঘটনা আছে। সেই ক্ষেত্রে আমরা ওই আইনের ভাষায় একটা কথা আছে, যদি 10 জন অপরাধী যদি চলে যাক একজন নিরপরাধী যেন সাজা ভোগ না করে। আমরা সেই বিষয়টাকে মাথায় রেখে